একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, রুইয়া নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস যে মনে রাখতে হবে যে এই কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সমর্থনে, অটল রহমতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন যে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সমাধান হবে না। আমি আমার সামনে দেখতে পাচ্ছি বোর্ড রুইয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করার জন্য আমরা প্রত্যেকটা, আমার কাছে একটা বড় আবার ধরে দিয়েছে, টাকা ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে। আমরা প্রত্যেকটা কাজ করাবার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর থানায় যে যখন একসাথে ছিল রুইয়া ভুল্লি সহ, আমরা প্রায় 72 কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষ, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। 72 কোটি টাকা। প্রিয় বন্ধুগণ, আরও সমস্যা আবার আসবে, আরও সবসময় আমরা যখনই আমরা পাবো আমরা আপনাদের সে মাঝে এই সহযোগিতা করতেই থাকবো। রাস্তাঘাটগুলো আমরা নিয়েছি, এই রাস্তাঘাটগুলো ইনশাল্লাহ আপনাদের যেগুলো হয়নি কাজ সেইগুলো পাকা হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পাকা হয়নি সেগুলো পাকা হবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে যেখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এই উপজেলা হাতে নতুন সুযোগ এসেছে। এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা বাড়াতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন রুইয়া নেতৃত্ব দিত। আমরা আশা করি যে ঠাকুরগাঁও জেলায় রুইয়া আবার সেই নেতৃত্বের স্থানে ফিরে যাবে। কে ভাই যাবে না? যাবে না? রুইয়ার মানুষের সেই আস্থা আছে তো, নাকি নেতৃত্ব দিবেন তো? আমি সেই আশা করি।